পলাতক বা সাজাপ্রাপ্ত আসামির ট্রাইব্যুনালে বিচার প্রক্রিয়ায় কোনো আইনজীবী নিয়োগ দেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। শেখ হাসিনার পক্ষে একটি ল ফার্মের চিঠি প্রসঙ্গে তিনি বলেন, এমন কিছু পায়নি প্রসিকিউশন, আইনেও সেই সুযোগ নেই বলে জানান চিফ প্রসিকিউটর। এ ধরনের চিঠি আদালত অবমাননার শামিল বলেও জানান আমিনুল ইসলাম। এর আগে শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালের রায় নিয়ে আন্তর্জাতিক মান লঙ্ঘনের অভিযোগ এনে তার পক্ষে যুক্তরাজ্য ভিত্তিক একটি ল ফার্ম ট্রাইব্যুনালের উদ্দেশ্য করে বার্তা পাঠায়। এদিকে জুলাই আগস্টের হত্যাযজ্ঞের একটি মামলায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ সহ 22 জনের বিরুদ্ধে প্রসিকিউশনের কাছে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত সংস্থা। এছাড়া জাসদ সভাপতি হাসান হক কিনুর মামলায় পূর্ণ তদন্ত চেয়ে করা আবেদন খারিজ করেছে ট্রাইব্যুনাল 2। শক্তিশালী মানুষের যখন বিচার চলছে, তখন এই জাতীয় পিংসলে নানান প্রতিষ্ঠানের নাম দিয়ে আমাদের সংবাদ মাধ্যমকে বিভ্রান্ত করার জন্য একটু জনগণকে এটা দৃষ্টিপাত করানোর জন্য এইরকম কার্যক্রম এটা থাকতেই পারে। তবে আমার মনে হয় যে এগুলো ভিত্তিহীন বিষয়। মৃত্যুদণ্ডপ্রাপ্ত কারো এরকম করার সুযোগ আছে কিনা? কিছুই সুযোগ নাই। উনি কি করে ওনাকে এই ফার্মকে উনি এঙ্গেজ করবেন?